আমাদের যেহেতু ঢাকা শহরে ওরকম কিছু হয় না পিঠা উৎসব, বা আমরা ওইভাবে পিঠা বাসায়ও বানাই না। সবসময় আমরা হচ্ছে এরকম র্যান্ডম প্লেস থেকে খাই। যেহেতু আমাদের ইউনিভার্সিটিতে এরকম একটা আয়োজন করতেছে, এটা আমাদের জন্য আসলে খুবই একটা মানে সুন্দর মনে হয়েছে। কারণ এভাবে হচ্ছে তো প্রত্যেক বছরই আয়োজন করা হয়, এবারও হচ্ছে আয়োজন করা হয়েছে, এর জন্য আমরা খুবই খুশি। আসলে গ্রামের আবহাওয়া গ্রামেই ভালো লাগে, মানে রাজধানী ততটা ভালো লাগে না বা পাওয়া যায় না। বেসিক্যালি আমি যেটা চেষ্টা করি, তারপরেও ফিরিয়ে আনার চেষ্টা করি গ্রাম বাংলার যে ঐতিহ্যটা। এখন অনেকেই আমাদের ক্যাম্পাসটা হচ্ছে নানা সংস্কৃতিতে ভরপুর, অ্যান্ড এখানে এক এক সময় 12 মাসে 13 পার্বণও হয়ে থাকে আমাদের এখানে। তো পিঠা উৎসব হচ্ছে, ভালো লাগতেছে। অ্যান্ড পিঠা উৎসব মানে বাঙালি সংস্কৃতির একটা ঐতিহ্য। আসলে পিঠা খাইতে অনেকে পছন্দ করে, সবাই পছন্দ করে। তো পিঠা বানানোর সময় সবাই যখন একসাথে গ্রাম বাংলায় পিঠা বানায়, তখন যে আবহাওয়াটা কাজ করে। অ্যান্ড বেসিক্যালি এখানেও সবাই আসছে, দেখছেন যে অনেক মানুষ আসছে, and তাদের মধ্যেও সেই আমেজটা কাজ করছে। এখানে পিঠা উৎসব কিন্তু আসলে খেয়েছি কেক, আর অনেক মানে মেয়েদের যে আকর্ষণ থাকে চুড়ি, এগুলো দেখলাম। এখন সবটা তো পুরোপুরি হয়নি, হচ্ছে আবার আসবো তখন দেখবো। ছোটবেলার স্মৃতি হচ্ছে আমার নানা নানুর সাথে বেশিরভাগ স্মৃতি। যেমন হচ্ছে আমার নানু হচ্ছে পিঠা বানাইতো, আমি হচ্ছে তাকে সাহায্য করতাম ছোটবেলায়। এখন তো নানু আর বেঁচে নেই দুনিয়াতে, সো আর ওইভাবে পিঠা ওইভাবে বাসায় বানানো হয় না, আর নানুদের বাসায় তো এখন ওইভাবে যাওয়াও হয় না। ছোট ছিলাম তখন শীতের সময়টাতে ব্যস্ততা কম ছিল, বা আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ থাকতো। তো তখন একটা পরিবারের সাথে সবার সাথে মিলে পিঠা খাওয়ার একটা অন্যরকম স্মৃতি সবসময়ই ছিল। এবার তো আর সেটা হচ্ছে না, যেহেতু শহরে আছি, আর শহরে তো সেই আমেজটা পাওয়া যায় না। তো এই যে একটা পিঠা উৎসব হচ্ছে, একটা ভালো আয়োজন, সেখানে আমরা শুধু পিঠাই না আরও বিভিন্ন অনেক কিছু দেখছি, বন্ধু বান্ধবের সাথে ঘুরছি, ভালো লাগছে। এই শহুরে পরিবেশটার থেকে বের হয়ে এসে একটু সেই স্বাদটা পাচ্ছি। তো সব মিলিয়ে খুবই ভালো আয়োজন, খুবই ভালো উদ্যোগ। আশা করি সামনের বছরও এরকম কিছু পাবো।